मैंने भी डिमांड दिया कि छोटा पार्टी को फर्स्ट रो में सीट मत दीजिए। 28 से 20 निकल जाते तो पार्टी तो 8 हो जाते। শনিবার লোকসভার সেক্রেটারিয়েটের তরফে প্রকাশ করা বিজ্ঞপ্তিতে দেখা যায় সেখানে তৃণমূল কংগ্রেস সাংসদ হিসেবে 28 জনেরই নাম রয়েছে। পাশে নেতা হিসেবে নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 28-এর পাশে রয়েছে ডলার সাইন, যার অর্থ হিসেবে বিজ্ঞপ্তির নিচে লেখা রয়েছে আবেদন অনুযায়ী 20 জন সদস্যকে আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে। এ নিয়ে সরব হয়েছে কালীঘাট তৃণমূল। যে 20 জন গদ্দার টিএমসির এমপি প্রথম যে পার্লামেন্টের যে টেবিল অফিস, সেখান থেকে আজকে সকাল অবধি তৃণমূলের এখনো 28 জন সংখ্যা দেখাচ্ছে। এনসিপিআই নামক কোনো পার্টির কোনো উল্লেখ নেই এই লিস্টে। তাদের কিভাবে সর্বদলীয় বৈঠকে ডাকা হয়? স্পিকার চেয়ে পাঠিয়েছেন এনসিপিআই যে ইলেকশন কমিশনের দ্বারা স্বীকৃত সেই চিঠির কপি। সেই চিঠির কপি নিয়ে এখন কাকলি ঘোষ দস্তিদার সে এখন জমা দিতে হবে। উনি হাতে পেয়ে গেলে রাত্রের মধ্যে চিঠি চলে আসবে, সব ঠিকঠাক। আজকে কিরণ রিজিজু যে বৈঠকটা ডেকেছিলেন সেটা তো সর্বদলীয় বৈঠক। এবার আমাদের যে লোকসভার যে অন্তর্জালের পাতা আর কি ওয়েবসাইটে, সেখানে তো এখনও তৃণমূল কংগ্রেসে 88 দেখাচ্ছে এবং সেখানে এনসিপিআই বলে কোনো দলের অস্তিত্ব নেই। তাহলে তারা ডাকলেন দল হিসেবে, ডাকতে গেলে তো এনসিপিআই যদি অস্তিত্ব না থাকে কি করে ডাকলেন? অর্থাৎ এই যে গোটা বিষয়টি তৃণমূল বিজেপির গোটা ব্যাপারটি, তাদের ইন্টারাকশান, তাদের আন্ডারস্ট্যান্ডিং বা তাদের একে অপরের বিরুদ্ধে যাওয়া সব বিষয়গুলোই এমন একটা গুলিয়ে থাকছে যে সাধারণ মানুষের পক্ষে বা সংবিধান ভিত্তিক যে নিয়মকানুন তার মধ্যে বিষয়টিকে বুঝতে আজকের দিনে একটা অত্যন্ত অসুবিধা হচ্ছে। অন্যদিকে বিদ্রোহী 20 জন সাংসদকে আলাদা বসার ব্যবস্থার ঘোষণা করা হলো লোকসভার তরফে প্রকাশ করা বিজ্ঞপ্তিতে। আর এ নিয়েই চলল তীব্র টানাপোড়েন। कल रात तक वो लोग का पार्टी रिकॉग्नाइज नहीं किया गया स्पीकर के, तो हम इसको खिलाफ है। हमारा जो अलग से हम जुट बने हैं 20 एमपी को, उन्हें सम्मान दिया गया। এর আগে গত সোমবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষ দস্তিদার। সূত্রের খবর, লোকসভায় তাদের সঙ্গে 20 জন সাংসদকে ট্রেজারি বেঞ্চে অর্থাৎ সরকার পক্ষের দিকে বসার পাশাপাশি তাদের এনসিপিআই সাংসদ হিসেবে স্বীকৃতি দেওয়ার আবেদনও জানান দুজনে। पार्लियामेंट सबका है और सरकार जो भी बिजनेस बिल्स लेके आएंगे, मैं उम्मीद करता हूं कि सारे अपोजिशन पार्टीज और रूलिंग पार्टीज, सारे मेंबर्स अच्छी तरह से हिस्सा लेंगे और विपक्ष से भी हम उम्मीद करते हैं कि वो भी सहयोग करेंगे। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।